আমি এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে শিল্প তালুক জায়গা। আপনারা জেনে থাকবেন শিল্প তালুক স্টেশন সংলগ্ন এলাকা, যেখানে আপনার ঠিক মনমোহিনী নার্সিংহোম আছে, তার ঠিক অপোজিটে সেই গোল্ডেন রিট্রিট। দেখুন, 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিট। সেই গোল্ডেন রিট্রিটে আমি এসেছি। আপনাদের এই গোল্ডেন রিট্রিটের পক্ষ থেকে শারদীয়ার প্রাক্কলে এই বহরমপুরবাসী তথা সমগ্র মুর্শিদাবাদ জেলাকে সাদর অভিনন্দন জানাচ্ছি এই গোল্ডেন রিট্রিটের পক্ষ থেকে। আপনারা গোল্ডেন রিট্রিট শুনেই থাকবেন যে বহরমপুর শহরের এক অন্যতম বড় প্রতিষ্ঠান গোল্ডেন রিট্রিট। আপনার নামটা জেনে রাখবেন। এটা একটা বিশাল বড় হোটেল। সেই হোটেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের সামনে কিছু ভিডিও তুলে ধরব। আর আপনারা জানেন যে এই 4 স্টার আপনারা কিভাবে পেয়েছে আমি সেটা বলে দিচ্ছি। MOT মানে মিনিস্টার অফ ট্যুরিজম স্বীকৃতি দিয়েছে, যার কারণেই 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিট। আমি আর বেশি দীর্ঘায়িত বাইরে করব না। আপনারা সমস্ত জায়গাটা দেখে নেন আস্তে আস্তে। গোটা হোটেলটা কি অপরূপ সুন্দর, এবং সৌন্দর্যে প্রাকৃতিক এত সুন্দর, এত মনোরম পরিবেশ, তার মধ্যে দিয়ে এই গোল্ডেন রিট্রিটটা আপনার তৈরি হয়েছে। এটা বহরমপুরবাসীর কাছে এক গৌরবময় আনন্দের বিষয়। এবার আমরা কিছুক্ষণ পর আমরা এই গোল্ডেন রিট্রিটের ভিতরে চলে যাচ্ছি। আমি এবারে এই এখন প্রবেশ করছি গোল্ডেন রিট্রিটে। আস্তে আস্তে এই ভিতরে চলে এলাম। প্রথমেই দেখুন, আপনি রিসেপশনটা দেখুন। রিসেপশনটা দেখুন, গোটা রিসেপশন এক অপূর্ব সৌন্দর্যময় সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে পরিবেশন করছি। এই দেখুন, সামনেই আছে বেকারি কাউন্টার। ঢুকেই এই গোল্ডেন রিট্রিটের ভিতর এই বেকারির দেখুন এরকম। এই দেখুন, প্রথমেই দেখুন দেখাচ্ছি, এখন ইলিশ উৎসব চলছে। ইলিশ উৎসবের ব্যাপারটা বলে দিই। এই ইলিশ উৎসব গত জুন মাসে ইলিশ বনাম চিংড়ির একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধতে মানুষ স্বীকৃতি দিয়ে জয়লাভ করেছিল ইলিশকেই। তাই আবার দ্বিতীয় পর্বের জন্যে আবার ইলিশ উৎসবে নিয়ে এলাম। তো আপনারা এই ইলিশ উৎসবে যোগদান দিতে পারেন। গত 23 তারিখ থেকে এই উৎসব চলছে, 29 তারিখ পর্যন্ত চলবে। তারপরে ইলিশ উৎসবটা শেষ হয়ে যাবে। এবার দেখুন, চলুন আসুন। দেখা এটাকে মুভি করে নেব ওইটাকে। দেখুন, এই গোল্ডেন রিট্রিটে আপনার এখানে সর্বসাধারণের জন্য কি কি সুবিধা আছে। এখানে দুটো রেস্টুরেন্ট আছে। যে রেস্টুরেন্টটা হচ্ছে গ্রাউন্ডে হচ্ছে গ্লোব, ফ্লোরে আছে আপনার জাফরান ইন্ডিয়ান ফেসিলিটি, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এবার এখানে আছে কি কি আছে দেখুন, নাইট ক্লাব, তারপরে হচ্ছে গোল্ডেন রিট্রিটের ভিতরে আপনাদের সামনে যেসবগুলো বলছি সেগুলো তুলে ধরছি, সেগুলো ভালো করে শুনবেন। এখানে আপনার দুটো রেস্টুরেন্ট আছে। একটা গ্রাউন্ডে, যেটা হচ্ছে গ্লোবাল মাল্টি কুইজিন, আর ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় আছে আপনার ইন্ডিয়ান চাইনিজ ফেসিলিটি। এই দুটো রেস্টুরেন্ট আছে। এছাড়া আপনার এখানে কি কি সুবিধা আছে দেখুন। এখানে আছে
নাইট ক্লাব ডিস্কো, এখানে নাইট ক্লাব ডিস্কো আছে। তারপরে হচ্ছে আপনার মাল্টি বার আছে, সুইমিং পুল আছে। তারপরে হচ্ছে আপনার কিডস রুম আছে, স্পা, পার্লার, তারপরে জিম, তারপরে ক্লাব ফেসিলিটি মানে মেম্বার করা হয় যেখানে, আপনার লাইব্রেরি হল, কার্ড রুম, তারপরে হচ্ছে আপনার আছে ব্রিলিয়ান্ট, তারপর টেবিল টেনিস রুম, তারপরে হচ্ছে ক্যারাম বোর্ড। এছাড়াও আপনার আছে এখানে 48টি রুম। আর একটা আছে ব্যাঙ্কোয়েট হল, যেটা 300 লোকের অ্যারেঞ্জমেন্ট, মানে উইদাউট পিলার ছাড়া বিহীন সেই আপনার ব্যাঙ্কোয়েট হলটা 300 সিটের অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে পিলার বিহীন, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্কোয়েট হল। আর 48টা রুম আছে। এই হলো ক্যাটাগরি। আর এইখানে ফেসিলিটিগুলো এই আপনার গোল্ডেন রেট্রিজে আপনি পাবেন। এছাড়া আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দেবো। রেস্টুরেন্টে আপনি নিয়ে যাব, যে রেস্টুরেন্ট বললাম, আগে চল আমি দেখে দিতে বলি। এই দেখুন আমি চলে এসেছি গ্লোবাল মাল্টি কুইজিন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের গ্লোবাল মাল্টি কুইজিন। আপনি দেখে নেন সব জিনিসগুলো, একটু ঘুরিয়ে দেয় ওখান থেকে, দেখিয়ে দেয়। এটা হচ্ছে আপনার পুরো গ্রাউন্ড ফ্লোরের উপরে দেখাচ্ছি। দেখুন কি অপরূপ সিন, অপরূপ দৃশ্য। নমস্কার সবাইকে। ফার্স্ট হচ্ছে আমাদের গ্লোবালের যে গোল্ডেন রিট্রিটে বুফেটা লাগে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার এখানে আছে আপনার হট অ্যান্ড শর্ট স্যুপ। ঠিক আছে, এটা হচ্ছে হট অ্যান্ড শর্ট স্যুপ। সঙ্গে থাকে ননভেজ স্টার্টার দুটো আছে, যেটা ফিশ ফিঙ্গার আছে আপনি দেখতে পাচ্ছেন, কোরিয়ান চিকেন আছে, ঠিক আছে, চাইনিজে থাকে ভেজ হাক্কা নুডলস, ঠিক আছে, ভেজ ইন সোয়া সস আছে যেটা গ্রেভি আইটেম থাকে, না পরেই দিয়ে দেবো। স্টিম রাইস, এর সঙ্গে আপনার ভেজে অপশন যেগুলো আছে আপনার আলুর ডাল আছে, ডাল ফ্রাই, কোপ্তা আছে, পটল পোস্ত আছে। আর ননভেজ সেকশনে আছে আপনার চাইনিজের ফিশ আছে, চিলি ফিশ কারি গ্রেভি আছে, অ্যান্ড ইন্ডিয়ানে যেটা আছে আপনার হচ্ছে হোম স্টাইল চিকেন কারি। ঠিক আছে, এর থেকেও আরও আছে আপনার যেগুলো অ্যাড করতে পারা যায়, সেগুলো হচ্ছে আপনার সেকশনের সঙ্গে মেন কোর্সের সঙ্গে যে স্যালাডটা থাকে সেটা আছে, স্পেশালি কার্ড আছে। যেটা এক্সট্রা আমাদের কাছে থাকে সেটা হচ্ছে চাট কাউন্টার। এটা আপনি নর্মালি অ্যাভেলেবল কোনো বুফেতে খুব কমই দেখা যায়, না দেখা যাওয়ার মতো। তার সঙ্গে আছে আপনার 3টে ডেজার্টস। ঠিক আছে, এটা হচ্ছে চকলেট মুস, যেটা অ্যাকচুয়ালি নর্মালি আমরা মুস দেখে থাকি যেটা গ্লাসে থাকে, আমাদের এখানে এভাবে মুসটা থাকে। হট গোলাপ জামুন আছে আপনার, ক্যারামেল কাস্টার্ড। এর সঙ্গে অ্যাডেড হয় যেগুলো আমরা এখানে রাখি না, যেটা ঠান্ডা হওয়ার জন্য, সে হচ্ছে রুটি, নান, যেগুলো থাকে আমাদের ইন্ডিয়ান ব্রেডস, এগুলো অ্যাভেলেবল থাকে এখানে। নমস্কার। 29 তারিখ পর্যন্ত ইলিশ উৎসব চলছে। এর আগে একবার প্রথম পর্ব হয়ে গেছে, এটা দ্বিতীয় পর্ব। আপনাদেরকে আগেও বলেছি ইলিশ চিংড়ির যুদ্ধ হয়েছিল, তাতে ইলিশ জয়লাভ করেছিল। আবার এটা দ্বিতীয় পর্ব ইলিশ উৎসব চলছে 23 থেকে 29 তারিখ পর্যন্ত। তো আমি বলবো আপনারা একবার এই ইলিশ উৎসবে এসে যোগদান করুন। পরিবেশ, আপনাদের পরিবেশ তো দেখিয়ে দিলাম, এত সুন্দর পরিবেশ এবং খুবই ভালো। আমি আশা করব যে আপনি একবার অন্ততপক্ষে এই উৎসবে এসে যোগদান করুন। এবার আমি এলাম সেই গ্রাউন্ড ফ্লোরে যেটা রেস্টুরেন্টে, সেখানে যেখানে ইলিশের উৎসব চলছে। এর আগে উৎসব জুন মাসেও হয়ে গেছে, ইলিশ চিংড়ির লড়াই ইলিশ মাছ জিতেছিল। এটা দ্বিতীয় পর্ব, আবার সেই ইলিশ পর্ব নিয়ে। তা আমি এই শেফ ভাই আছে এখানে, শেফ ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। তো একটু ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, আমি শেফ ভাই কিছু বলে দেবে ইলিশের কি কি পদ আছে এখানে। নমস্কার সবাইকে। আপনারা সবাই জানেন আমাদের গোল্ডেন রেট্রিট হোটেলে গ্লোবাল অ্যালি রেস্টুরেন্টে আমরা একটা লড়াই চালিয়েছিলাম অন টেবিল, যেটা হচ্ছে ইলিশ এবং চিংড়ি। আমাদের ছিপ ছিল ঘটি ভার্সেস বাঙাল। তো
তো সেই ইলিশ চিংড়ির মধ্যে যে জয়ী হবে, আমরা আমাদের গেস্টদেরকে প্রমিস করেছিলাম যে জয়ী হবে তাদেরকে নিয়ে আমরা আবার বসবো। তা আবার গেস্টের ডিমান্ডে আমাদের যেটা ফেস্টিভ্যালে জয়ী হয়েছে, যেটা যুদ্ধে, সেটা হচ্ছে ইলিশ। তো সবাই খাবার খেয়ে বলে ইটস ডেলিশিয়াস, বাট আমরা সেটাকে ডেলিশিয়াস নয় বলে, ইলিশ আছে পাশে, তার জন্য আমরা শুরু করেছি ইলিশিয়াস ফেস্টিভ্যাল। এটা চলছে 23rd থেকে 29th অফ আগস্ট। তো সেই ইলিশিয়াসে কি থাকছে আমরা জেনে নেবো শর্টকাট। প্রথমেই থাকছে লাউ পাতা ইলিশ পিটুলি। লাউ পাতা সবাই জানেন, লাউ পাতার মধ্যে একটা ইলিশে প্রিপারেশন থাকবে, এটা একদম পার্সেলের মতো, আপনার দেখেই মনে হবে লাউ পাতার মধ্যে কিছু একটা পার্সেল করা। দ্বিতীয় থাকছে ইলিশ ভাতে, এবং তারপরে থাকছে আমসত্ত্ব ইলিশ, বাঙালির খুব একটা পছন্দের প্রিপারেশন যেটা হচ্ছে আমসত্ত্ব ইলিশ। তারপরেই চলে আসবো আমরা গাঁঠি কচু আর নারকেল দিয়ে ইলিশ। মানে আশ্চর্যজনক ব্যাপার, তাই না? গাঁঠি কচু প্লাস এবং নারকেল দিয়ে ইলিশ। তারপরে চলে আসবো হাতে মাখা ইলিশের ঝাল, মানে একদম বাঙালির পিওর বাঙালিয়ানা কাকে বলে এটা এখানে প্রকাশ পাবে। তারপরে চলে আসবো ইলিশ রোস্ট। আমরা খাই বাঙালি প্রিপারেশনে, তো বাঙালির সাথে সাথে ইলিশ রোস্ট আমরা একটা এটা আপনি বলতে পারেন কন্টিনেন্টাল স্টাইল, বাট বাঙালি স্টাইলে কুক করা হবে, বাট কন্টিনেন্টাল সাথে মিক্স করা হচ্ছে এটা। তো এটা চলে এসেছে ইলিশ রোস্ট, এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট প্রিপারেশন আমাদের এখানকার। তারপরে চলে আসছে টোপাকুল দিয়ে ইলিশের টক, মানে বাঙালির ঘরে ঘরে টক নামে পরিচিত। তো এটা হচ্ছে ইলিশ টোপাকুল দিয়ে ইলিশের টক। তার সাথে আমাদের থাকছে স্পেশাল ইলিশ থালি, যে থালিতে আপনার থাকছে ভাপা ইলিশ, গোবিন্দভোগ রাইস থাকছে, ইলিশে ফিশ অয়েল থাকছে, ফিশ রো থাকছে, এবং পুলি ইলিশ ভর্তা থাকছে। তার সাথে আরো থাকছে ডাল থাকছে, ইলিশের টকও থাকছে থালিতে, এবং চাটনি পাঁপড়, যেগুলো তো আছেই। ধন্যবাদ। ঠিক আছে, আপনারা আমি শেফ ভাইকে যতটা পারলাম তুলে ধরলাম। আশা করি আপনারা সবই শুনলেন। তা এটা 23 তারিখ থেকে দ্বিতীয় পর্ব 29 তারিখ পর্যন্ত চলবে এই ইলিশ উৎসব। আজকে তো 27 তারিখ হয়ে গেল, মাঝে 28, 29 আর দুটো দিন। এই দুটো দিনের মধ্যে আমি অনুরোধ করব, আপনারা যদি একবার এসে এই গোল্ডেন রেট্রিট 4 স্টারে আসেন, তাহলে আপনারা নিজে এসে উপভোগ করে নিজেরা উপভোগ করে যান। এইটুকুনি আমার অনুরোধ থাকলো সকল বন্ধু ভাই বোনেরা, দিদি বোনদেরকে এবং মাসিমা মেসোমশাইকে সামনে পরিবেশন তুলে ধরছি আমি। এখন চলে এসেছি কিডস সেকশনে, বাচ্চাদের যেখানে খেলাধুলার একটা জায়গা আছে, সেই কিডস সেকশনে চলে এসেছি। দেখুন কত সুন্দর কিডস খেলাধুলার বাচ্চাদের এখানে। এত সুন্দর জায়গা, আপনার কোনো শিশু, কোনো বাচ্চা থাকলে কোনো অসুবিধা হবে না। তারা এখানে কত সুন্দরভাবে তারা আনন্দে খেলবে। দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কিডস সেকশন একটা, আরও সেকশন আছে, আমি বেশিক্ষণ দেখাবো না, তবু দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ। আমি ছবিগুলো দেখে নেন আপনারা, আপনাদের সামনে তুলে ধরছি। তো কিডস সেকশনটা দেখাতে পারছি নিশ্চয়ই, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমি আরও কয়েকটা জায়গায় নিয়ে যাব। এবার আমার এই কিডস সেকশনটা দেখিয়ে আমি এবার আপনার আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেটাও আপনারা দেখবেন। এটাকে এখন এটা লাইব্রেরি তো, আচ্ছা আমি এখন দেখুন লাইব্রেরি এতে ঢুকছি। তার আগে দেখুন দি রিডার্স দেন, দেখেছেন লাইব্রেরিতে ঢুকছি। এই দেখুন লাইব্রেরি সেকশন, আপনি অনায়াসে এখানে লাইব্রেরিতে আপনি এসে আনন্দ উপভোগ করতে পারেন। এরকম লাইব্রেরির বহু বই আছে এখানে, আপনার এত ভালো সময় কেটে যাবে। বই পড়ুন, টিভি দেখুন, আপনি যা ইচ্ছা, আপনার কোনো অসুবিধা হবে না। এত সুন্দর লাইব্রেরি সেকশন, বিভিন্ন টাইপের বই আছে। বিশেষ করে বয়স্ক মানুষ বলুন আর মানে দাদা ভাই বৌদিরা সবারই ভালো লাগবে এখানে। এইটা হচ্ছে লাইব্রেরি সেকশনটা, আমি দেখাতে পারলাম আপনাদের সামনে, দেখলেন সবই। এবার পরে আমি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আছে বিলবোর্ড নিয়ে এসছি, যেটা বিলিয়ার্ডস বলে। হ্যাঁ, সেই জায়গায় সেই রুমে আমরা এসেছি। এই দেখুন তার এখন দৃশ্য দেখুন, এখন সাজানো আছে। আপনারা এগুলো তো টিভি সিরিয়াল বলুন, সিনেমা হল বলুন, আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে প্রায় চলচ্চিত্র জগতের মানে এই সবগুলো চলে। সেই রুমটাই নিয়ে চলে এসেছি। এবার পরের দেখুন, আর পরেরটাই আছে আপনার এদিকে, এটা হচ্ছে যাওয়ার ওইটা রাস্তা। এই দেখুন এবার আমি পরবর্তী যেখানে এলাম, টেবিল সকার। দেখুন এটাও একটা খেলাধুলা, একটা গেম। আর তারপরেই দেখুন আমি এখানে নিয়ে আসছি, এই দেখুন এটা হচ্ছে, এগুলো তো আপনারা জানেনই, ক্যারাম বোর্ড। সত্যি সময় কাটানোর জন্যে সত্যি একটা অতুলনীয় ব্যাপার আছে এখানে।
অফ টাইমে আপনার সময় কাটছেন, আপনি ক্যারাম খেলবেন। এই দেখুন পরের টেবিলে চলে এলাম। এই এখন এই যে টেবিল টেনিস, দেখুন এই যে টেবিল টেনিস, এখানেও আপনি মনোরম ভাবে আপনি আনন্দ উপভোগ করতে পারেন এই টেবিল টেনিস দিয়ে। বিভিন্ন টাইপের গেম, কোনো অসুবিধা হবে না আপনার, কিডস থেকে বড়দের থেকে সুন্দর। এবং তার জন্য আরো দেখুন এক্সট্রা বসার সিটিং আছে, দেখুন কত বসার সিটিং আছে, দেখুন বসার সিট। হ্যাঁ, এই হচ্ছে আপনার দেখিয়ে দিলাম এইটা। আর এই যে লেখাটাও দেখুন, দি চ্যাম্প, এই দেখুন দি চ্যাম্প। এটা দেখুন গেস্ট আছে, দি এখন স্পা লেডিস স্পা বিউটি পার্লার। হ্যাঁ, এইটা নিয়ে এই দেখুন এখন গেস্ট আছে, যার কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না, তা আমি দেখিয়ে দিচ্ছি। এবার ঢুকছি, ধরুন এই দেখুন এটা হচ্ছে লেডিস জিম। দেখুন, দেখেছেন কত সরঞ্জাম। এখানে তো মনে হয় ট্রেনারও আছে মনে হয়, এখানে ট্রেনারেরও ব্যবস্থা আছে। এটা অনলি ফর লেডিস, এটা অনলি ফর লেডিসের জন্য এই জিমটা করা হচ্ছে। এর জন্য আপনার এখানে ট্রেনার আছে, তারাই সব দেখিয়ে দিবে কিরমভাবে কি করতে হবে না হবে। আপনি 2-4 দিন 5 দিন 7 দিন যতদিন থাকবেন, থাকার পর আপনি জিম করবো মনে করলে আপনি এখানে অনায়াসে জিম করতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন সুইমিং পুল, দেখুন এখান থেকে ওপর থেকে দেখাচ্ছি আমি, যদিও জুম করে নিয়েছি। দেখুন সুইমিং পুলটা দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে। এখন অনেকেই ধরুন জলে নেমে স্নান করছে, দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর, আপনার একবারে দারুণ সুন্দর লাগছে দেখতে। সুইমিং পুলটা দেখলেন, দেখাচ্ছি এটা আপনার লেডিস কর্নার, এটা পুরো লেডিস কর্নার, লেডিসদের জন্যই এটা ব্যবহৃত। তো এরপরে আপনাকে আরো দেখাবো, অনেক কিছুই আছে। আপনি একটু, আচ্ছা আর কি আছে এখানে, সাউন্ড, এই ব্যাংকোয়েট হলে আমি চলে এলাম এখন। দেখুন আপনারা শুধু দেখুন যে ব্যাংকোয়েট হলটা কত সুন্দর দেখতে, দেখেছেন? এই ব্যাংকোয়েট হলে মোটামুটি 300 সিটের ক্যাপাসিটি আছে। আর সব থেকে বিশেষত্ব হচ্ছে আপনার উইদাউট পিলার। আপনার ভালো করে লক্ষ্য করুন, ভিউটাকে লক্ষ্য করুন, দেখুন একবারে উইদাউট পিলারে এই ব্যাংকোয়েট হলটা মানে কিভাবে তৈরি করেছে। তো এত মানে সুন্দর লাগছে, এত সৌন্দর্য, এত ডেকোরেশন যে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না। আসুন না একবার এই ইলিশ উৎসবে, আপনি এসে আনন্দ উপভোগ করুন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ব্যাংকোয়েট হলটা মনে হচ্ছে যেন একটা মানে একটা কোনো পুজোর মণ্ডপ, মানে পুজোর মণ্ডপে এসেছি। দেখুন তার সিলিং দেখুন, তার ইয়ে দেখুন কত সুন্দর, আমার সত্যি মনে হচ্ছে একটা পুজোর মণ্ডপই এসছে, মানে অকল্পনীয় আপনার এত সৌন্দর্য। তো এখানে 300 সিটের প্রোগ্রাম হয়ে আছে, 300 সিট লোক বসতে পারবে। আর এখানকার বিশেষত্ব হচ্ছে আপনি দেখুন কোনো পিলার নাই, পিলার বিহীন। হ্যাঁ, এটা আপনি ভালো করে দেখুন যে কি সুন্দর ব্যাংকোয়েট হল, চমৎকার ব্যাংকোয়েট হলটা। এবার তথ্য দেখাবো আমি। দেখুন আমি এখন এই সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এটা জাফরান ইন্ডিয়ান ফেসিলিটি, এত পরিবেশ সুন্দর মনোরম, একেবারে আপনাকে এক কথাই বলা যাবে, মানে না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন না, কত সুন্দর দেখুন এই ইন্ডিয়ান ফেসিলিটি জাফরান। আপনি ভালো করে দেখে নেন, আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা চারিদিকে। এটা আপনার সেকেন্ড ফ্লোরে, আবারও বলছি আপনি দেখে নেন, একটু ঘুরিয়ে দিস। এখন আমি একবারে গ্রাউন্ডে চলে এসেছি, বেসমেন্টে, জিম সেকশনে। এটা হচ্ছে আপনার জেন্টসদের জন্য এটা জিম সেকশন। আপনাকে দেখিয়েছি ফার্স্ট ফ্লোরে
দোতলাতে দেখিয়েছি যে লেডিস জিম, এটা আমি দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আপনারা দেখুন কি অপরূপ। আর এই দেখুন পাশ দিয়েই দেখা যাচ্ছে সুইমিং পুল। দেখুন এই পাশ দিয়ে সুইমিং পুল, আপনাকে আরো কাছে নিয়ে যাব সুইমিং পুলটা। দেখুন কি অভূতপূর্ব, খুবই সুন্দর এক কথায়। মানে এখানেও ট্রেনার আছে, ট্রেনিং এর মাধ্যমে ট্রেনাররা ট্রেনার দিবে, সেইভাবে আপনি। আমি তো বলবো যে গোটা মুর্শিদাবাদ তথা অন্যান্য জেলা থেকেও এই একটা মানে অপূর্ব মানে এই গোল্ডেন রিট্রিট, মানে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তো অবশ্যই। আহ, আহ, আর দেখুন সুইমিং পুলটা এবার দেখুন, দেখুন সব স্নানে নামছে। দেখুন মনে হচ্ছে আকাশে তারা ঝলমল করছে, উপরে দেখুন আকাশে তারা ঝলমল করছে। কত বড় সুইমিং পুল দেখুন। দেখুন সবাই স্নান করছে, এনজয় করছে, সবাই এনজয় করছে। হ্যাঁ, সুইমিং পুল দেখলেন, আপনাকে দেখাতে তুলে ধরলাম। সবাই স্নানে ব্যস্ত এই রাত্রির কালে। সবাই স্নান নেমেছে। হ্যাঁ, সুইমিং পুলের নাম হচ্ছে আপনার দি শেখ। দেখেছেন শেখ? এখানে আপনি আনন্দ করুন, এনজয়মেন্ট করুন। ওই পাশে দেখুন আপনার চেয়ারগুলো দেখুন, এই চেয়ারগুলো আছে, চেয়ারগুলো দেখুন। খুবই চমৎকার। আপনাদের পরিবেশন করতে পারলাম। 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে। অত বড় হবে না, কটা বাজছে? এটা দি ইগনিশন। দেখুন ইগনিশনটাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। নাইট ক্লাব, এটা বাইরে থেকেই দেখাচ্ছি আপনাকে। আর আপাতত আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন এখন আমি নাইট ক্লাবের ভিতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। রাত্রির কালে একটা আনন্দমুখর দিন মনে হচ্ছে, একটা উৎসব চলছে। সেই গোল্ডেন রেড টিরে, বহরমপুর গোল্ডেন রেড টিতে ভিতরে দেখুন কীরকম সব কত ছোট ছোট ভাই বোনেরা, দাদা দিদিরা আনন্দ উপভোগ করছেন এই নাইট ক্লাব হাউসে। সত্যি এক অভূতপূর্ব দৃশ্য আপনাদের সামনে। যদিও বেশিক্ষণের সময় দেখাতে পারছি না, তবুও যতটুকুনি পারলাম তুলে ধরলাম। আশা করি আপনারা এই উপভোগটা আপনিও করতে পারবেন যদি একবার গোল্ডেন রেট্রিটে আসেন। এই দেখুন আমি দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর দৃশ্য। চারিদিকে লাইট ঝলমল করছে, সাউন্ড বক্স নাচছে, একদিকে টিভি চলছে। এই দেখুন এবার আমি এই নাইট ক্লাব থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাইরে যাচ্ছি। এখন নাইট ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমি ঠিক এই বাইরে চলে গেলাম, নাইট ক্লাবের বাইরে। সেই নাইট ক্লাবের নাইট ক্লাব তুলে ধরলাম। তা নাইট ক্লাব আপনাকে দৃশ্য দেখালাম। এটা অন্যত্র কোথাও পাবেন না। এটা সেই 4 স্টার গোল্ডেন রিট্রিট, যা বহরমপুর শহরের অন্যতম এবং তথা মুর্শিদাবাদ জেলা এবং বেশ কয়েকটি জেলার মধ্যে অন্যতম সেরা এই 4 স্টার মানে আপনার গোল্ডেন রিট্রিট। আপনার 4 স্টার কথার উদ্দেশ্য হচ্ছে মিনিস্টার অফ ট্যুরিজম। আপনাদের মাথায় বলে দিচ্ছি, 4 স্টার মিনিস্টার অফ ট্যুরিজম এই 4 স্টার হোটেল আপনার গোল্ডেন রিট্রিট। আরও করবি না। গোল্ডেন রিট্রিটে এই বিদায়ী বেলায় আপনাদের সবাইকে শারদীয় পুজোর প্রাক্কালে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই গোল্ডেন রিট্রিট 4 স্টারে আমি অনুরোধ করব আপনারা আসুন, এখানে এসে একবার উপভোগ করে যান এবং যাচাই করে যান। এখন বর্তমানে ইলিশ উৎসব চলছে, সেই ইলিশ উৎসবকে উপলক্ষ করেই বলছি যে আপনারা আসুন। ঠিকানাটা মনে রাখবেন, শিল্প তালুক স্টেশন সংলগ্ন এবং ঠিক
মনমোহিনী নার্সিংহোমের সামনেই। আপনারা আসুন। আর বেশি কিছু বিস্তারিত না বলে ভিডিওটাকে আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।